নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7টা। চলুন তবে আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনের শুরুটা করা যাক। সবার আগেই ভগবানকে দর্শন করি আজকে আমার ব্লগটা শুরু করলাম। ঘরের নিত্যদিনের যে পুজো সেটা আমি করে নিয়েছি। আজ বারটি সোমবার, বাবা ভোলেনাথের মাথায় একটু বেলপাতা দিয়ে তারপরে জল ঢেলে পুজোটা আমি করে নিয়েছি। যাই হোক, চলুন প্রত্যেকটা দিন সকালবেলা যদি ভগবানকে সেবা করে ভগবানের চরণে একটু মাথা থেকে দিনের শুরুটা করি, আমার মনে হয় দিনের শুরুটা সেদিন একটু অন্যরকমই হয়। আমার সত্যি বলতে ঈশ্বরকে আমার এত ভক্তি আমি করি, মন থেকে প্রাণ থেকে ডাকি যে ঈশ্বরের চরণে যেন আমি ঠাঁই দিয়ে আমার জীবনটাকে আমি কাটিয়ে দিতে পারি। যাই হোক, চলুন এবার ঝটপট করে রেডি হতে হবে, কারণ আদিত্যকে তো সকালবেলা টিউশনে ছেড়ে দিয়ে এসেছি। ওকে আবার আনতে যাব, ওখান থেকে এনে আবার ছেলেটাকে আবার এক্সাম যেহেতু শুরু হয়েছে ওদের আজ থেকে লিখিত পরীক্ষা শুরু হয়েছে, তো সেখানেও ওকে ছাড়তে যাওয়া। আর পরীক্ষাটার টাইমটা দিয়েছে সকাল 9:30 থেকে। তো যাই হোক, সেই জন্যই ঝটপট করে সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে। সকালবেলা শ্যাম্পু করেছিলাম, যত আমার জামা কাপড়গুলো ছিল, আমরা তো প্রত্যেকটা মেয়ে পিরিয়ডের পরে আমাদের ঘরের যা জামা কাপড় থাকে আমরা তো ধুয়ে সেগুলোকে তারপরে আবার ব্যবহার করি। তো যাই হোক, সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে তারপরে কিন্তু মাথায় শ্যাম্পু করে তারপরে এই যে একটু মাথাতে সিরামটা লাগিয়ে নিচ্ছি। তো যাই হোক, মাথাতে সিরামটা ইউজ করলে আমরা তো সকলেই জানি মোটামুটি তার ফলাফলটা। ও আর হ্যাঁ, আপনাদেরকে আরও একটা কথা বলি, জানি না আজকে আপনাদের ভয়েস ওভারটা কতখানি কি স্পষ্টভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আসলে আমার কোয়ার্টারে 4 দিকে হচ্ছে গণেশ পুজো, জানেন, সব মিলিয়ে 4টে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে। চেষ্টা করব আগামী ব্লগে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবার। তো যাই হোক, যার কারণে এত পরিমাণে মাইক বাজছে চারপাশে, মনে হচ্ছে কোয়ার্টারটা একেবারে গুম গুম করে কাঁপছে, জানেন। সেই কারণে ভয়েস ওভারটাও ঠিকঠাক মতন দিতে পারছি না। তো যাই হোক, চলুন একটু অ্যাডজাস্ট করে নেবেন যদি কিনা তার জন্য কোনো রকম ক্ষতি হয়। তো রেডি হয়ে নিলাম ঝটপট করে, মাথার চুলগুলো একেবারে ভেজা, ভাবছি ছাড়া অবস্থাতেই ছুটবো ছেলেটাকে এখন আনতে। চলো রেডি হয়ে পড়েছি, একটু মাথায় সিঁদুর দিয়ে দিলাম, একটু আমি আইব্রোতে কাজলটা দিয়ে দিলাম। আমার ভীষণ ভালো লাগে সেজেগুজে থাকতে। আমি বরাবর সাজতে ভীষণ ভালোবাসি, সাজাতেও ভালোবাসি, সংসারকেও সাজাতে ভালোবাসি, জানেন। যাই হোক, চলুন এদিকে এই যে আমাদের প্রত্যেকটা মেয়ের একটা সংরক্ষণ জিনিস, যেটা আমাদের বাঙালি মেয়েদের একটা ওড়না, যেটা না নিলেই নয় এখনকার যুগে। যে চলুন এবার আদিত্যকে যাব আনতে। তো তার আগে একটু আপনাদের সঙ্গে গল্প করে নিচ্ছিলাম। তো এখন চলুন, মাথাটার চুলটা একেবারেই ভেজা রয়েছে, তো কি আর করা যাবে, চুল ভেজা থাকলেই তো আমার সমস্যা, যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে। একটু যদি মাথার চুলটা ভেজা থাকে তখনই ঝটপট করে আবার ঠান্ডাটা ধরে নেয়, জানেন। বাইরে হালকা হালকা রোদও বেরিয়েছে, হালকা হালকা আবার হাওয়াও দিচ্ছে। তো যাই হোক, এর মধ্যে আদিত্যকে আমি আনতে ছুটলাম। বাড়িতে এসে একটু ভাবছি খাবার দাবার কিছু হালকা ফুলকা বানিয়ে নিয়ে খাইয়ে আবার ছুটবো ওকে নিয়ে। বাড়িতে ফেরার পথে দোকান থেকে 2টো ম্যাগি কিনে নিয়ে এসেছিলাম, সেই ম্যাগি দুটোই ওকে এখন বানিয়ে খাইয়ে নিয়ে যাবো স্কুলে। আসলে এই এত সকালে না, তাড়াহুড়ার মধ্যে তার মধ্যে পুজো করার একটা ব্যাপার ছিল, ঘর পরিষ্কার করার একটা ব্যাপার ছিল, সমস্ত কিছু সামলাতে গিয়ে না আজ আর আমি খাবার করতে পারিনি। তাই ভালো একটু হালকা ফুলকা ম্যাগির উপর দিয়ে আজকের দিনটা চালিয়ে দিই। সকালটা দিনটা বলা ভুল হচ্ছে, আবার তো দুপুরে এসে রান্না আমার আছেই। তো যাই হোক, এইদিকে এই যে ম্যাগিটা বসিয়ে দিয়েছি। চলুন এবার আদিত্যকে আবার স্নান টান করিয়ে রেডি করাতে হবে। এইদিকে এই মহাশয় এসে সকালবেলা এত কাতর চোখে নীরব চোখে তাকিয়ে রয়েছে, দেখে ভারী মায়া লাগছিল। আর জানেন, মনে হয় বাঁচবেও না বেশি দিন, রোগা হয়ে যাচ্ছে দিন দিন, তার মধ্যে পশমগুলোও গেছে কালো হয়ে। আদিত্যকে স্নান করিয়ে বসিয়েছি পুজো করতে। বললাম, বাবারে আজ তো তোর পরীক্ষা, ঠাকুরকে কি একটু নমস্কার করবি? তাছাড়া ও তো ভোলে বাবার ভীষণ শিষ্য, জানেন, ভীষণ ভক্তিমতো একজন শিষ্য, ও ভীষণ ভালোবাসে ভোলেনাথকে। তো যাই হোক, আমি বললাম বারটাও সোমবার, একটু ঠাকুরকে প্রণাম করে তারপরে তুমি পরীক্ষা যেটা দিতে যাও, তবে দেখবে তোমার পরীক্ষাটা ভালো হবে। তো যাই হোক, ওর মতন করে ও পুজো করছিল।
এদিকে ঠাকুরকে ফুলটা দিতে বলেছি একদম ছুঁড়ে ছুঁড়ে, যেমন পুষ্পাঞ্জলি আমরা দেবার পরে দূর থেকে ঠাকুরকে ফুলটা ছুঁড়ে মারি, ঠিক সেরকমভাবেই ছুঁড়ে মেরেছিল। তো সেটা দেখতে ওকে আবার বকা দিতে চিপ হয়ে গেছে। ঠাকুরকে এই যে পুজোটা করে নিল, ওর মতন করে ও পুজো করে জানেন। আমি কিন্তু সাইডে শুধু দাঁড়িয়ে থাকি, ওকে শুধু বোঝাই বাবা ভগবানকে ডাকতে হয়, ঈশ্বর আমাদের সব কিছু। তাই হোক ওকে যেটা বলি ও শোনে। আমার যেটা মানে ভালো লাগে সেটা হচ্ছে না, বাচ্চাটাকে আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারি তবে আর কি করতে পারলাম বলুন তো। এখন ওকে একটু খাইয়ে দেবো, রেডি করিয়ে নিয়েছি। একটু ম্যাগিটা ঠান্ডা করে ম্যাগিটা খাইয়ে নিয়ে ছুটবো। আমারও ভারী খিদে পেয়েছে জানেন, কিন্তু ম্যাগি তো খাওয়া যাবে না, ওটা যেহেতু আমিষ, আর আমি তো সোমবারের দিন নিরামিষ করি। আজ ভাবছি আমি আর চালের জিনিস কিছু খাবো না। সকালবেলা ভাবছিলাম যে চালের জিনিস খাবো না বলা ভুল, মানে উনুনের জিনিস আজ আর কিছু খাবো না ভেবেছিলাম। জানি না কতখানি কি করতে পারবো, এখন আর ইচ্ছে করে না জানেন ওই কড়াইয়ের রান্না বান্না জিনিসপত্র খেতে খুব একটা। তো যাই হোক ঝটপট করে যে আদিত্যকে খাইয়ে নিয়ে বেজেও গেছে প্রায় 8:30 মতন। আজ ভাবছি একটু আগে আগেই যাব, যেহেতু প্রথম দিন তো একটু 8:30টার দিকে বেরিয়ে গেলে যেতে যেতে আমার ওই 8:50 মতন বেজে যাবে। তারপরে ওখানে গিয়ে বাচ্চাদের সঙ্গে একটু বসা, রুম সিলেক্ট করা, কোন রুমে বসতে, কোন বেঞ্চে বসে সমস্ত কিছু দেখিয়ে দেওয়া, সেই জন্য একটু তাড়াতাড়ি করে আগে এসেছিলাম। তো ওদের এক্সামটা শেষ হয়ে যাবার পরে এই যে এখন একটু ওরা খেলাধুলা করছে। তারপরে কিন্তু আমি বাড়িতে আসার পরে আবার সেই কাজকর্ম লেগে পড়লাম। সকালবেলা জামা কাপড় যে ধুয়ে রেখে গেছিলাম বললাম না, সেই জামা কাপড়গুলোকে না ধুয়ে আর মেলা হয়েছিল না, কারণ বেরিয়ে গেছিলাম বাড়ির থেকে তাড়াহুড়া করে, যার কারণে এখন এই জামা কাপড়গুলোকে মেলে দেবো। বেশ রোদও বেরিয়েছে জানেন, খুব একটা টাইমও লাগবে না হয়তো, উল্টে দিলে 2-3 বার হয়তো তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে। আকাশটা দেখেছেন, পরিবর্তন কিন্তু হতে শুরু হয়েছে। এই তো এই ওয়েদারই, আমাদের এই আবহাওয়ায় আমাদের বুঝিয়ে দিচ্ছে যে শরতের আর বেশি দিন নেই, শরৎকাল আসতে চলেছে, পুজোরও আর বেশি দিন নেই। মনের মধ্যে একটা অন্যরকম আবেগ চলে আসে ভাদ্র মাসটা পড়লেই বলুন। ওই জামা কাপড় বের করে রোদে দেওয়া, নতুন আলমারি থেকে সমস্ত জামা কাপড় গুছিয়ে আবার তোলা, ন্যাপথলিন দিয়ে আগের মতন করে গুছিয়ে রাখা, একটা অন্যরকম অনুভূতি। যাই হোক চলুন, আজ আর তো দেওয়া হলো না। আদিত্যর পরীক্ষাটা শেষ হয়ে গেলে ভাবছি সব শাড়িগুলো একদিন বের করে ভালোভাবে রোদ দিয়ে আবার আলমারিতে গুছিয়ে রাখবো। রান্না বান্না শুরু করে দিয়েছি, বেজে গেছে বেলা 11:30 মতন। একটু সেদ্ধ বসালাম, আলু আর পেঁপে সেদ্ধ। যাই হোক পেঁপেটাকে প্রেসার কুকারে দিলাম, একটু পেঁপের পরিমাণটা একটু বেশি দিয়েছি, সেই জন্য ভাতে দিলে ওটা ধরবে না। হাঁড়িগুলো যেহেতু ছোট ছোট সেই জন্য প্রেসার কুকারে বসিয়ে দিলাম। তারপরে বসিয়ে দিয়েছি এখানে ভাত, 3টে উনুন দিয়ে জ্বালিয়ে দেবো, কারণ আমাকে তো আবার 1টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে, সেই জন্য। আর এইদিকে এই যে বসিয়ে দিলাম ডাল সিদ্ধটা, একটু মুসুরের ডাল করব আজকে ভাবছি, কারণ মুসুরের ডালটা খাওয়াটা যে কতটা দরকার, কতটা প্রয়োজন আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে, সেটা তো আমরা সকলেই জানি। তো যাই হোক ঝটপট করে এখন রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। একটু পেঁয়াজটাকে ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে, পেঁয়াজ আর সামান্য একটুখানি জিরেটা ভেজে একটুখানি সামান্য তুলে রেখে দেবো আলু মাখানোর জন্য, আর একটুখানি ডাল ফোড়নে দেওয়ার জন্য রেখে দেবো। ব্যাস ঝটপট করে রান্নাটা করে নেবো। তারপরে আবার আদিত্যকে খাওয়ানো আছে, ঘরটাও একটু গোছানো আছে। প্রত্যেক দিন একটু একটু করে ঘর গোছাতে গিয়ে সময়টা যে কখন কোথা দিয়ে পার হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। চলো হয়ে গেছে, এদিকে রান্নাটা করতে থাকি। ও আর হ্যাঁ, আপনাদের কাছে তো একটা অনুরোধ করাই হলো না, প্রত্যেক দিনের মতন আজও আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায়। আর ভালো লাগলে অতি অবশ্যই এই বোনটার পাশে একটু অবশ্যই সাপোর্ট করবেন আপনারা সকলে। আপনাদের সাপোর্ট এবং আপনাদের একটা একটা কমেন্ট আমাদের যে কতখানি মোটিভেট করে নতুন নতুন ভিডিও করবার জন্য, সেটা বলে বোঝানো যাবে না। দুপুরবেলা রান্না বান্না করে নিয়েছি, একটু বাসি তরকারিও ছিল সেগুলোও গরম করে নিয়েছি, শাক ভেজে নিয়েছি। যাই হোক চলুন আজকে তবে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।